এই যে এই জিনিসটা দিয়েই জিনিসটার স্বাদ বাড়ায় ফেলে। হ্যাঁ, উপরে এক্সট্রা যে ডাবলিটা দেয়, এটা তো ভেলপুরি টাইপের মনে হইতেছে। আচ্ছা, এই 25 বছর যাবত কি আপনিই করতেছেন নাকি? আমি নিজেই করি। আচ্ছা, উপরে উনি যেই ডাবলিটা দিছে এটা দেখে আমার কিন্তু এই আপনার লালবাগের জুম্মনের কথা মনে পড়ে গেছে। এটা একবারে নগদে বানিয়ে দিচ্ছে ভেলপুরি দিয়ে মিক্সচার গরম। এই জায়গায় কি 20 টাকা? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। মিরপুর 2 নম্বর, এই যে এটা হচ্ছে মসজিদ মার্কেট, এই সামনের যে মার্কেটটা আছে, আর পাশেই দেখেন আদর্শ ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? চলেন। আচ্ছা, এই জায়গায় কেন আসছি আপনারা বুঝতে পারছেন? না, ওই দিকেরটা বেল্লাল মামা, তাই? আচ্ছা, ফ্রাইড চিকেনের দোকান। আচ্ছা, আমরা এইখানে কেন আসছি? মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট, এই যে দেখেন বেলাল ভাইয়ের চটপটি। তো এই দোকানটা মনে হয় আগে ছিল, এটা আগে ছিল তাই না? তুমি এই এলাকার, তোমার নাম কি? রায়হান। এইখানে কি উনি অনেক পুরাতন? এখন উনি এই দোকান আর করে না? এখন উনি এখানে দোকান নিছে, ডাইরেক্ট দোকান নিয়ে নিছে, মানে ডাইরেক্ট দোকান নিয়ে নিছে, গাড়ির থেকে দোকান নিয়ে নিছে, বুঝছেন? তার মানে ফেমাস হয়েছে। এই ফেমাস হয়েছে কি বিক্রি কইরা? উনি ওই ফুচকা বিক্রি করে, আরো কি কি আইটেম যেন বিক্রি করে, আবার মিক্স, আবার ঝালমুড়ি। তাই? এমনি খাবার মজা? হ্যাঁ, এমনি খাবার মজা, চটপটি, মিক্স, ঝালমুড়ি এগুলো খুব মজা। তাই? তাহলে তুমি আজকে আমার সাথে একটু টেস্ট করে দেখো, মানে আমার একটু টাইম নাই। হায় হায়, এটা কীরকম হলো? দেখেন ভিতরে কিন্তু অনেক ভিড় আছে এখন। আমরা যে এখন ঢুকবো, আমার মনে হয় এখানে একটা গ্রুপ আছে, আমরা এই মুহূর্তে মানে ঢুকে খাইতে পারবো না। ঠিক আছে, দেখা হবে আবার, ওর সময় নাই, এই জন্য ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা এই জিনিসের জন্য বিখ্যাত হয়ে গেছে, হ্যাঁ, যে বেলাল ভাইয়ের চটপটি, ফেসবুক খুললেই মনে করেন খালি বেলাল ভাইয়ের চটপটি, বেলাল ভাইয়ের চটপটি, বেলাল ভাইয়ের চটপটি। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আলটিমেটলি শীত পড়ার সময়, কিন্তু শীত না পড়া পড়তেছে বৃষ্টি। ঠিক আছে, তাও ভালো, অসুবিধা নেই। বৃষ্টির দিনে ফুচকা চটপটি খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগে। সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। মিরপুরবাসী যারা আছেন এবং ঢাকার ভাই ব্রাদার যারা আছেন, তারা চাইলে এখানে আসতে পারেন কি পারেন না সেটা আমরা খাওয়ার পরে বলবো। চলেন। থ্যাংক ইউ, ভালো আছেন? থ্যাংক ইউ। বেলাল ভাই কই? বেলাল ভাই, আসসালামু আলাইকুম। আপনি বেলাল ভাই? কি কি আপনার এখানে হয় ভাই? চটপটি, মিক্সচার। মিক্সচার জিনিসটা কি? চটপটি ভেলপুরি মিক্সচার। হ্যাঁ, চটপটি ভেলপুরি মিক্স। চটপটি ভেলপুরি মিক্স। আচ্ছা, আর হয় চটপটি, চটপটি আর ছোট ফুচকা। ছোট ফুচকা দেন তো, আপনি দেন তো। আপনার বানানোটা তো খুব সুন্দর লাগে দেখতে। আসেন তো আমরা একটু দেখি উনি কিভাবে বানায়। কি দেব আপনার? যে কয়টা আছে আপনার কাছে সব পদই দেন। এটা কি দিচ্ছেন? ছোট ফুচকা। এটা কত করে নেন? প্লেট 30, বিরিয়ানি 30। যেইটাই নিব প্লেট 30। আচ্ছা, এটা কি ধনিয়া পাতা দিলেন? বিলাতি ধনিয়া পাতা। কিন্তু চুল কেন ভাই? এগুলা খেয়াল রাখতে হবে, কারণ বহু জায়গা থেকে আপনার এখানে লোকজন আসে খাইতে। এই যে এই জিনিসটা দিয়েই জিনিসটার স্বাদ বাড়ায় ফেলে। হ্যাঁ, উপরে এক্সট্রা যে ডাবলিটা দেয়। এইটা ছোট ফুচকা, তাইলে এই দুইটা কি? একটা চটপটি, একটা মিক্স। একটা চটপটি, একটা মিক্স। বোম্বাই দেবো?
বোম্বাই না ভাই, বোম্বাই দেন না, বোম্বাই দেন না, এমনিতেই দেন। মিক্সার চটপটির মধ্যে পার্থক্য কি? ফুচকা থাকবে মিক্সার লাগে। আচ্ছা, এটা তো ভেলপুরি টাইপের মনে হইতেছে। বেলপুরিতে থাকবে মিক্সার। আচ্ছা, সবই কি 30 টাকা করে নাকি? সব 30 বেলপুরি। অনেক বেশি লাল মরিচ ব্যবহার হয়। লাল মরিচ খায় বেশি না? আচ্ছা, এইটাতে যে এটা দিলেন সেটাও তো সেই ভেলপুরি ভাঙাই, না এটা ফুচকা ভাঙা। ওটা ফুচকা ভাঙা। এগুলা বানায় কে? এই বাসা বানাই দেবো। বাসায় বানায় না? ঠিক আছে, তাহলে আমার এগুলা কি রেডি? রেডি। বাহ, তো এরকম আরেক সেট বানানো লাগবে তো, এক সেটও হবে না। বিলাল ভাই, দোকানের বয়স কত? 25 বছর বয়স। এই দোকান তো আপনি নতুন নিচ্ছেন? না দোকান ভাড়া আছে তো আমার দোকানে। ওই তো ওই যে গাড়ি যেটা, হ্যাঁ এটা নতুন নিয়েছি। ওইটা 25 বছর। এই 25 বছর যাবত কি আপনিই করতেছেন নাকি? আমি নিজেই করি। আচ্ছা, এবং এই 25 বছর ধরেই এই সব আইটেম চলে নাকি এগুলো? সব আইটেম চলে। আমরা শুনলাম না আপনার কথা, এতদিন পরে শুনলাম। ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়ে গেছেন। আর ভিডিও করতে অনেক। ভিডিও করতে অনেকে। দেশের বাড়ি কি বরিশাল? বরিশাল কোথায়? মির্জাগঞ্জ থানা সুবিদখেলি। মেহেন্দিগঞ্জ, সুবিদখেলি। স্বরূপকাঠি, সরফুল না মির্জাগঞ্জ থানা। মির্জাগঞ্জ থানা। আচ্ছা, মির্জাগঞ্জে আমরা গেছিলাম না? মির্জাগঞ্জ এটা পটুয়াখালী জেলারই তো। পটুয়াখালীর ভিতর পড়ছে। পটুয়াখালী আমরা গেছি, জলিল কাকুর হোটেলে গেছি। কিন্তু আপনি তো মনে হয় অনেক বছর যাবত ঢাকায়। হ্যাঁ 2001 থেকে ঢাকা। আমার ভাইয়ের একটা বিয়ে হয়েছে লেবুখালী, চাচাতো ভাইয়ের, পটুয়াখালীর ভিতরে। কিন্তু লেবুখালী নাকি সবচেয়ে সুন্দর গ্রাম বরিশালের ভিতরে, আদর্শ গ্রাম নামে ইয়া পাইছে। দেখেন মেশিনের মতো বানায় যাইতেছে লোকটা। হ্যাঁ, কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? 5:30 থেকে রাত 11টা। 5:30 থেকে বিকাল 5:30 থেকে রাত 11টা। প্রথমে খাবো এই ছোট ফুচকাটা। হ্যাঁ, এটার প্রতি আমার আকর্ষণ বেশি। উপরে উনি যেই ডাবলিটা দিছে এটা দেখে আমার কিন্তু এই আপনার লালবাগের জুম্মনের কথা মনে পড়ে গেছে। বিসমিল্লাহ। আমি একটু একই দাম 30 করে। এটা ধরো, খাও। মিক্সার কত টাকা বেলপুরি থাকবে? নতুন ইয়ের থেকে খাইতে যাই। বেলপুরি থাকবে। এটা হচ্ছে নতুন প্লেট। 60 টাকা বেলপুরি। ওই প্লেটটা ধরেন 2-3 মিনিট আগে বানাইছে, এটা একবারে নগদে বানাই দিচ্ছে। হুম, তোমার ভাবিরে দাও। এটা আমি দিব 6/10। এরপরে আসেন বেলপুরি দিয়ে মিক্সচার, বেলপুরির চটপটি, এগুলো সংমিশ্রণ। সাথে দেখেন এই যে বড় বড় করে ধনিয়া পাতা কাটা। ধনিয়া পাতার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা। খাইছো আকাশ? খাই দেখো। এটা হচ্ছে ভেজা বেলপুরি। এই বেলপুরিটাই ডাবলির মধ্যে ডুবানো। ওটা আমি দেবো 7/10। ফাইনালি চটপটি।
কেন যেন মনে হচ্ছে এইটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। গরম। এটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা সুপরিচিত দোকান। আগে এলাকার মানুষজনই খাইতো এখানে, এখন আপনার এই ফেসবুকের বদৌলতে আমাদের মতন মানুষজনও, মানে দূর দূরান্তের মানুষজনও এটার খোঁজ খবর পাইছে, অনেকেই আসে আর সেখানে খাওয়া দাওয়া করে। এলাকার মানুষজন অনেক খায়। এই যে বাইরে যারা যারা খাচ্ছে সবাই এলাকার মানুষ। তবে একটু আগে যে গ্রুপটা ছিল, ওই যে মেয়েদের যে গ্রুপটা, ওরা মনে হয় বাইরে থেকে আসছে না? ওরাও রেগুলার আসে? আপনার এই জায়গায় রেগুলার বেশি নাকি বাইরের থেকে লোক আসে বেশি? রেগুলার আছে বাইরে থেকে আসে। আচ্ছা, রেগুলারও আসে, বাইরের থেকেও আসে। যাক, আলহামদুলিল্লাহ। জিনিসটা একটু আনকমন রেগুলার ফুচকাগুলোর থেকে বা রেগুলার চটপটির থেকে। ওই জন্য আপনাদের যদি মনে হয় আপনারা আসবেন এখানে, কিন্তু ওই যে উপরে ডিম টিম দিয়া একেবারে পেঁয়াজ মরিচ দিয়া ভরায় দিয়া মিজানের মতো বা ইমামের মতো চটপটি এটা না। এটা আপনারা যা দেখলেন এরকমই, দামও কম, 30 টাকা একটা প্লেট। আপনি ওর মধ্যে 5টা ভেলপুরি পাবেন, আবার কতগুলা ডাবলি পাবেন। হ্যাঁ, ছোটো ফুচকাও 30 টাকায় পাওয়া যাচ্ছে। 3টা অপশন আছে। এছাড়া আমার মনে হয় উনি ঝালমুড়িও বিক্রি করে, কারণ ওনার এখানে মুড়ি আছে। বেলাল ভাই, এই ইয়া তো অনেকগুলা খাইলাম, এই যে চটপটি ফুচকা মিক্সচার, কিন্তু আপনি ঝালমুড়ি তো খাওয়াইলেন না। ঝালমুড়ি কত করে দেন? বানান। বোম্বাই থেকে না, বোম্বাই ছাড়া। না, বোম্বাই ছাড়া, বোম্বাই ছাড়া ভাই। বোম্বাইয়ের সাথে আমার পার্সোনাল শত্রুতা আছে। আচ্ছা, এইটা তো ডাবলি সিদ্ধ, আর ওইটা কি তাইলে? ওইটা ঘুগনি। এটা গুণনি। এর মধ্যে আপনি আলু ব্যবহার করেন না? একবার আছে। আলু চটপটির ভিতরে একবারে দিয়ে দেন। এবার দিলেন মশলা, না তেল মশলা, কোনো স্পেশাল কিছু নাই যে ভাই ডিম টিম ভাইঙ্গা টাইঙ্গা দেওয়া, ওইসব কিছু নাই, নর্মাল। এই জায়গায় কি 20 টাকার? 20 টাকার ঝালমুড়িও আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। বিসমিল্লাহ। মুড়িতে ঝাল কম। বোম্বাই না, এমনি মরিচ দেন নাই, কাঁচা মরিচ না, জাল ফ্রি না। জাল দেয় নাই। খাইতে মজা। একটু ভেজা ভেজা মুড়ি। অনেক জায়গায় দেখবেন শুধু ইয়েটা দেয়, ওই যে তেল মশলাটা দেয়, হালকা ঘুগনি দেয়, কিন্তু পরে উনি যে আবার ডাবলির যে ব্যাপারটা দিল এটা কিন্তু দেয় না, ওইটার কারণে একটু ভেজা ভেজা। আপনারা আসলে যদি 2 জন বা 3 জন বা 4 জন আসেন, সবগুলোই একটা একটা করে নিয়ে একটু একটু ট্রাই করবেন। তবে যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি পরবর্তীতে আবার খাইলেন। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আপনারা অনেকেই কমেন্টে বলেন যে ঢাকার স্ট্রিট ফুড দেখতে চাই, কম টাকার স্ট্রিট ফুড দেখতে চাই। এই হচ্ছে ভাই ঢাকার কম টাকার স্ট্রিট ফুড, এবং মোটামুটি জিনিসটা ভাইরাল এবং খাইতেও মজা। আমার বাসার কাছাকাছি, আমি থাকি 12 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কক্সবাজার যাচ্ছি আমরা।